বিদেশি যে আপনার হাতে হাতে মোবাইল ধরাতেছে, এই মোবাইল দেখতেই দিন শেষ। এটা ভালো গান বললেও মাথা নাই, ওই যে ফেসবুকের দৌড়াচ্ছে, লাঠি মারতেছে, মারতেছে এইটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায়ই কানে ভেসে আসে বাঁশির সুর। হয়তো মনে হতে পারে হেমিলিনের বাঁশিওয়ালা, কখনো ক্যাম্পাসের টুকিটাকি, কখনো বা দেখা যায় ইবলিশ মাঠের পাশে। এই বংশীবাদকই আবার বিক্রি করছেন ঝালমুড়ি আর চানাচুর ভাজা। দীর্ঘ ৪০ বছর ধরে শ্রী গণেশচন্দ্র রাজশাহী শহরে বিক্রি করছেন বাঁশি। জানালেন তিনি নিজেও একজন প্রফেশনাল বংশীবাদক। বর্তমান সময়ে সুরের আধুনিকায়নে বাঁশির উপযোগিতা কমেছে অনেকাংশেই, এজন্য ঝালমুড়ি ব্যবসায় নেমেছেন তিনি। বাংলাদেশে একজন প্রতিভা আছে, তাকে তুলে ধরে না বিধায় ৪০ বছর আমি ভার্সিটিতে বাঁশি বেশি, কিন্তু একটা লোকও পাইনি যে আমাকে আগায় নিয়ে। মানে দেখতে চ্যাংরাকাল থেকে দেখে বুড়া হয়েছে, দুঃখে বিদায় হয়। বাঁশি তো আগের মতন বেচা হয় না। এই ঝালমুড়ি বিক্রি করি সারাদিনে। এই পর্যন্ত আমি অন্তত ১,০০০ লোক গেছে। কোনো দয়াশীল ব্যক্তি, মায়া, আগ্রহ, শিক্ষিত সমাজ, ওরা যদি খাক না খাক 10টা টাকা যদি ভাজা খাইতো, তাহলে আজ আমার ভাজা সব বেচা হয়ে যেত। দুঃখ হয় এই পর্যন্ত আমি 150 টাকা বেচেছি, তাহলে তেলের খরচ তুলবো কি, আর খাবো কি, আর আমি আহার করবো কি? আমার দুঃখ হয়। এটি শিক্ষিত সমাজ না দুদক? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা হলো আমার দুঃখ হয়। মানে তাদের মায়া নাই, দয়া নাই, কিন্তু মায়ার দয়াটা ছিল আজ থেকে 60 বছর আগে, 100 বছর আগে। মানুষের হিতাকাঙ্ক্ষা, মানে মানুষের পাশে দাঁড়াতো, কিন্তু একটা কেউ দাঁড়ায় না। যে গান বাজনা ছিল, মানে বাঁশি ছিল, তবলা ছিল, ফুলেটা ছিল, কর্নেট ছিল, যেদিন অভিনেত্রী অভিনয় করতো, মানে সেসব ছবিও নাই, সে গানও নাই। এখন নতুন নতুন গান বাবা এসে আমার কাছে পছন্দ হয় না। মানে যে গান, মানে টুটির থেকে গান, মানে আবেগ দিয়ে গান নাই, কিন্তু এসব গান আমরা শুনি না বাবা। আমাদের গান আগের দিয়ে প্রচলেই আমরা চালাচ্ছি। কিন্তু বিধায় আমি যদি মারা যাই, এই ভার্সিটির মধ্যে আর এই বাঁশি বেচার লোক আর পাবেন না। এই রাজশাহী শহরে, মানে রাজশাহী জেলার মধ্যে আমি একজন বাঁশিওয়ালা বেচতাম, সে লোকটার পাবেন না। মানে ঐতিহ্য শেষ, আর কোনো অস্তিত্ব নাই এখন। মানে বিদেশি যে আপনার হাতে হাতে মোবাইল ধরাতেছে, এই মোবাইল দেখতেই দিন শেষ। এটা ভালো গান বললেও মাথা নাই, ওই যে ফেসবুকের দৌড়াচ্ছে, লাঠি মারতেছে, মারতেছে এইটি, আর কিছু নেই। কিন্তু গানকে শুনে এখন এই যে মোবাইলেই সব কিছু। শ্রী গণেশচন্দ্রের এমন প্রতিভা ছড়িয়ে পড়ুক দেশব্যাপী। জীবনে চলার মতো রুটিরুজির একটা স্থায়ী বন্দোবস্ত হোক, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।